হে এভরিওয়ান, ওয়েলকাম টু মোটর ট্রেকার। আমার সামনে একটা এফজেডএস ভার্সন 4 দেখতে পাচ্ছেন। সেটা একটু রাইডিং এক্সপিরিয়েন্স নেব, আর সাথে বাইক সম্পর্কে তো সব কিছুই আপনারা জানেন, কারণ এফজেডএস ভার্সন 4টা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়ে গেছে। যেহেতু বাংলাদেশে এফজেড সিরিজের যে বাইকগুলো আছে এগুলো অনেক আগে থেকেই আছে বাংলাদেশে। ফার্স্ট গত 2008 সালে সম্ভবত এফজেড বাংলাদেশে যখন লঞ্চ হয়, এরপর থেকে ভার্সন 2, 3, 4 প্রতিনিয়ত এদের সিরিজগুলো আপডেট করে আসছে। এখন যে বাইকটা সেটা হচ্ছে 4, আর 4-এর কিছু জিনিস আগের বাইকের অন্য বাইকের যে এফজেড সিরিজের যে বাইকগুলো 3, 2 বা ওগুলো থেকে একটু একটু ভিন্ন কিছু জিনিস আপডেট করা হয়েছে, যেগুলো সবাই সব কিছু জানেন। আমি জাস্ট রাইডিং এক্সপিরিয়েন্সটার জন্য একটু রাইড করব। যেমন এখানে হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে, তারপরে সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে মিটার। এটা মিটারটা অনেক সুন্দর, ওয়াই কানেক্ট করা যাবে। মিটারের মধ্যে অনেক বিশাল একটা পরিবর্তন। একটু রাইডিং এক্সপিরিয়েন্স নেই। হেলমেটটা এখানে রেখে নিই। বাইকটা নতুন করে কিছু বলার নেই, এটা সম্পর্কে সবাই সব কিছু জানে। আর নতুন করে যেটা আমি বলবো সেটা হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স নেই। তারপরে যেটা অনেকে হয়তো বলছে বা অনেকে বলে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এফজেড সিরিজের বাইকগুলো সবসময় বরাবরের মতো অনেক কমফোর্ট এবং রাইডিংয়ে অনেক ভালো একটা ফিল পাওয়া যায়, যথেষ্ট কমফোর্ট গাড়িগুলো। আমি যেহেতু ভার্সন 2 ইউজ করছি, 4টা একটু চালায় দেখি একটু কেমন লাগে। না, অনেক স্মুথ। আর এফজেড সিরিজগুলো যথেষ্ট কমফোর্ট। ও, যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস। এই বাইকের আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার মিটার। আর এই বাইকের আরেকটা স্পেশালিটি হচ্ছে এটার ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে। চাকা স্লিপ করার কোনো চান্সেস নাই। সিরিজের যে হেডলাইট যেটা দেওয়া ছিল, এটা থেকে এটার আলোটা একটু বেশি। আর যেটা অনেকে হয়তো বলছে বা অনেকে বলে নাই, সেটা হচ্ছে এটার প্রাইস নিয়ে। প্রাইসটা যদি বলতে চাই, সেটা হচ্ছে 3 লাখ টাকায় এর চেয়ে আরও কিছু আরও ভালো দিতে পারতো ইয়ামাহা। আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কারণ হচ্ছে বাজারে এই বাজেটে আরও অন্যান্য বাইক তো আছেই। এফজেড সিরিজের যেহেতু এটা লাস্ট ভার্সন এখন পর্যন্ত, এটার আউটলুক থেকে শুরু করে সব কিছু, রাইডিং এক্সপিরিয়েন্স যেহেতু অল্প একটু রাইড করেছি, সিটিং পজিশন তো এটা বরাবরের মতো অনেক কমফোর্ট। এটা তো বলার অপেক্ষা রাখে না। বাট আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে।
কারণ প্রাইসটা আর একটু কম হলে হয়তো সাধ্যের মতো অনেকের থাকতো। প্রাইসটা যদি আর একটু কম হয়, প্রাইসটা বেশি মনে হয়েছে আমার কাছে। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।